মির্জা ভাই ওবায়দুল কাসের বলছিল না যে পালাবো না, দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, ঠাকুর গায়ে একটা বাসা আছে না। এডিটর সাহেব শুনান এটা। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। আমার ধারণা ওই কাউয়া কাদের কাউয়া কাউয়া ও কাউয়া সাউন্ড দেন, মনে হয়েছে কাউয়ার সাউন্ড দেন। হ্যাঁ, আরো জোরে দেন। হয়েছে। আমার ধারণা ওই কাউয়া মরিছে, মইরা ভূত হইছে, ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে, ওর বাসাত না, ওর কাদের চাপিছে। মির্জা ফখরুল আর এক কাউয়া হচ্ছে। ফাইনালি বিএনপি বলি, আপনারা তো ক্ষমতা নেবেন তাই না, ক্ষমতা যাবেন সে আশাত আছেন। আমরা বিজনেসে একটা অ্যানালাইসিস করি, ভুকা বলে, ভুকা, BUCA মানে জানেন না? আচ্ছা, ভুকা হইতেছে এটা মডেল আর কি। সেটা হইতেছে যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সবসময় জটিল পরিবেশের মধ্যে থাকে। ভুকা শব্দটা একটা বিশেষ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে আর কি। ভিতে হচ্ছে ভোলাটিলিটি, অস্থিতিশীলতা। ইউতে হইতেছে আনসার্টেনিটি, মানে অনিশ্চয়তা, ভবিষ্যতের ঘটনা বা ফলাফল সম্পর্কে অস্পষ্টতা। সিতে হচ্ছে কমপ্লেক্সিটি, মানে জটিলতা, আমরা তো জানি। আর এতে হচ্ছে অ্যাম্বিগুইটি। এটা অ্যাম্বিগুইটির বাংলাটা হইতেছে এটা এমন একটা পরিস্থিতি যেখানে যে তথ্য আমরা পাইছি এটা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর, ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। তো যে কোনো বিজনেসে ভুকা অ্যানালাইসিসটা করতে হয়, তাছাড়া পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকা যায় না, দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এটা ছাড়া নেতৃত্বের যে দক্ষতা এটা উন্নত করা যায় না। এই ভুকা অ্যানালাইসিসটা ঝুঁকি পরিচালনা এবং সুযোগ সৃষ্টিতে সাহায্য করে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল, আনসার্টেন, কমপ্লেক্স আর অ্যাম্বিগুয়াস। দুনিয়ার কখন কোথায় কি ঘটে যাবে আর আপনার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দূরে সরে যাবে। হ্যাঁ, কখন কোন উপদেষ্টার মনে হবে যে এইবার ইসকনের নেতারে গ্রেপ্তার করি, তারপরে এটা মাইরপিট হবে, তারপরে খুনাখুনি হবে, কেস অন্যরকম হয়ে যাবে। আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনূসের সরকার ফেল করার রাস্তায় হাঁটতেছে, বলি না? আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্নদোষ হয়ে যাইতে পারে, খুব খেয়াল। তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন, প্রথম আলো পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে ছুরি মারছেন, সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আর সম্ভব না। আমি প্রথম আলো ডেইলি স্টারের সাথে যারা লতকালতকি করে তাদেরকে এলাই বা সহযোদ্ধা মনে করি না, তাই গুড লাক। আমার দর্শকদের বলি, ভয় পাবেন না, দেশের সামনে সংকট আছে, কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকবো মাতৃভূমির রক্ষায়। ফ্যাসিবাদ কোন রাজনৈতিক দল তাড়ায় নাই, ছাত্র জনতা তাড়াইছে। রাজনৈতিক দল ঈদের পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কাইরা নিছে। এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে। রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না। নির্ভয়ে থাকেন, জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না। জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না। জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না। জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি, কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে, কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে। এই দেশে শুধু ভীরুরাই জন্মায় না, বীরেরাও জন্মায়। ভয় পাইবেন না, আখেরে আমরা বিজয়ী হব। ইনকিলাব জিন্দাবাদ।